মদিনার মাটি যদি হইতাম নবীজির কদম বারে বারে চুমিতাম আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া যাও রে মদিনায় মোদের সালাতু সালাম পাঠায় দাও নবীজির পাক রওজা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا سراج الولد تمهم فخر دو عالم दिलबर मौला सैयदुल अंबिया तुम हो सरवर दो जहां अल्लाहुम्मा सल्ली अला मौलाना محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 لا إله আমার মনে বড় যন্ত্রণা আমি কেমনে যাব মদিনায় আমার দিলে বড় বাসনা আমি বারবার যেতে চাই মদিনা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে দেখান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إله إلا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত উপস্থিতি, দারিয়াপুর মাছ বাজার শাহজাদপুরের এই বাজারের উপরে বসে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাহফিলের আয়োজনকারী, শ্রোতা, বক্তা, বিভিন্ন জায়গা থেকে যারা শুনছেন সকলের জন্য প্রথমে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে রোগমুক্ত, শোকমুক্ত, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ওসিলা হিসেবে মাহফিলকে কবুল করুন সকলে আমিন। কিয়ামতের মুসিবতের দিনে যেদিন মা সন্তান থেকে পালিয়ে যাবে সেই দিন আল্লাহ পাক যেন আল মারউ মা'a মান আহাব্বা, এই হাদিসের ভিত্তি অনুসারে আমাদেরকে আল্লাহ পাক একসাথে নাজাতি হওয়ার ক্ষেত্রে ওসিলা হিসেবে মাহফিলকে কবুল করেন সকলে আমিন। শুকরিয়া করছি ওই মালিকের যিনি দয়া পরবশ হয়ে আজকে আমাদেরকে এই মহতি জলসায় গুরুত্বপূর্ণ এক মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। ওই মালিকের সামনে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দু জাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমাম আল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখির নবী, নূরে মুজাসসাম, হাবিবাল্লাহ, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে নবীর শানে দরুদ পেশ করেন আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। ওই নবীর শানে দরুদ আর সালাম সকলে পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ আর সালাম এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আমল না করলে নামাজও কবুল হয় না। কারণ নামাজের শেষে দরুদ আর সালাম আল্লাহ সেটিং করেছেন এই জন্যই যতই আমরা সাহু সিজদা দেই না কেন, নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি যদি থেকেও যায় তার জন্য যতই সাহু সিজদা দেই এরপরে আবার দরুদ সালাম পেশ করে তারপরে সালাম দিয়ে নামাজ শেষ করতে হয়, ঠিক কিনা? তার মানে আল্লাহ কি বুঝাইলেন? দরুদ সালাম ছাড়া নামাজও কবুল হয় না। এই দরুদ সালামের গুরুত্ব বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এটা বুঝে উঠতে পারাটাই হলো মুমিনের দায়িত্ব। আজকে আমরা গুনাহগার মানুষ, ঠিক কিনা? আমাদের গুনাহ খাতা যুক্ত মানুষ, আমরা সারাদিন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন জায়গায় কাজ করি, বিভিন্ন গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, সর্বদিক থেকে আমরা গুনায় গুনান্বিত,
ঠিক কিনা? এত গুনাহ চতুর্দিকে বেড়ে গেছে, মানুষ এখন গুনাহকে গুনাহ মনেই করে না, মনে করে যে গুনাহটাই মনে হয় এখন আসল কাজ হয়ে দাঁড়াইছে। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ খাতা থেকে হেফাজত করুন, সবাই আমিন। তবে এটা শেষ জামানা হবে, ফিতনাও বাড়বে, গুনাহ খাতা বাড়বে, মানুষের ধর্ম থেকে বিমুখ হয়ে মানুষগুলো দুনিয়াদারি হয়ে দাঁড় হয়ে যাবে। তারপর আল্লাহ কি বললেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা দেয়, রে দুনিয়ার মানুষেরা, যতই তোমার গুনাহ হয়ে যাক না কেন, যতই মিথ্যা কথা বলো না কেন, যতই সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো না কেন, অন্যায় করো না কেন, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা নামাজ ছেড়ে দেওয়া, অন্যায় করা, মানুষের ক্ষতি করা, যে কাজটাই তুমি করো না কেন, গুনাহ হয়ে গেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, হয়ো না, হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, হয়ো না। তোমার গুনাহ করতে লেগেছে 50 বছর, আমি আল্লাহর ক্ষমা করতে 50 বছর লাগবে না। শুধু আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব রে। শুধু মাফ করে দেব না, আমার নবী বলেন, আতাইবু দাম্মালা কামাল্লা দাম্মালাহু, যে ব্যক্তি গুনাহ হতে তওবা করে, সে যেন কোনো গুনাহই করে নাই, এরকম নিষ্পাপ হয়ে যায়। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, যখন কোন বান্দা গুনাহ হতে তওবা করে ফেলে, ওই সময় আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে এমন নিষ্পাপ বানায়া দেয়, কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, যেন এই মুহূর্তে তার মা তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। এজন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ। এত বড় গুনাহ করেছি, মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, চগলখড়ি করেছি, অন্যায় করেছি, ওজনে কম দিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, এরপর আল্লাহ বলে তুমি করেছো তো কি হয়েছে, শুধু ফিরে আসো আমার দিকে, তওবা করো, আমার রহমতের কাছে এসে তওবা করে নাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হব না, তাওয়াবার রহিমা, আমার আল্লাহ বোঝায় তোমার তওবা কবুলকারী আমি আল্লাহ। শুধু তওবাই কবুল করলাম না, রহিম হিসেবে তোমাকে জান্নাতে পৌঁছায়া দেব। এখন রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, কারণ তোমাদের মাঝে এমন এক রহমত আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। রহমতের মধ্যে বড় রহমত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার নবীজি, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন। যতদূর পর্যন্ত আমি আল্লাহ রব হিসেবে রুবুবিয়তের দায়িত্ব পালন করি, ততদূর পর্যন্ত আপনাকে রহমাতুল লিল আলামিন বানায়া দিলাম। নবী গো, আপনি হলেন রহমত। আপনার কাছে সে উম্মতগুলো যখন গুনাহ থেকে তওবা করবে, আপনি হলেন রহমত। এমন রহমত আপনি সহ্য করতে পারেন না, মুমিনের কোন বিপদ আপনি সহ্য করতে পারেন না। এই জন্য মুমিনরা যদি গুনাহ করার পর ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা
واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما সূরাতুন নিসা 64 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ ঘোষণা দিলেন, বন্ধু গো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, আপনার উম্মতেরা পৃথিবীতে থাকতে গুনাহ করবে, ওরা নফসের উপর জুলুম করবে, এই গুনাহগার উম্মতগুলো যদি নবী গো আপনার নিকটে যাউকা, আপনার নিকটে যদি আপনার গুনাহগার উম্মতগুলো আসে, এখন যদি কেউ মদিনায় চলে যায়, আল্লাহর হাবিবের সামনে যদি চলে আসেন, আর আমার বন্ধু আপনার সামনে যদি কেউ চলে আসে আর আল্লাহর কাছে তওবা করে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করেন, আমি আল্লাহ ততক্ষণ কবুল করব না যতক্ষণ পর্যন্ত ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল তোমাদের পক্ষ থেকে তওবা না করে রে। আমার রাসূল যদি তোমাদেরকে তওবা করে দেয়, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমরা আমি আল্লাহকে পেয়ে যাবা। যদি আমার নবী বলে দেয় ক্ষমা করতেন, আমি আল্লাহকে তোমরা ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে। গুনাহ আমরা করি কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কেউ জানে না, কিন্তু কে জানে? কিন্তু ওই মালিক আমাদের গুনাহগুলো কি করছে? গোপন করে দিয়েছে। আল্লাহ বলতেছেন, বান্দারে আমি তোমাদের গুনাহগুলো গোপন করে দিলাম, কাউকে জানতে দেব না, তবে তওবাটা গোপনে না। তুমি তওবা গোপনে করো না, তওবা আমার নবীর সামনে যাও, আমার নবীজির কাছে যাও। মদিনা মুনাওয়ারা, যেহেতু এখন নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এখন মদিনা মুনাওয়ারায় গিয়ে তওবা করো। যদি যাওয়ার সামর্থ্য না থাকে, আমার নবীকে দরুদ সালাম পেশ করে তওবা করা শুরু করে দাও। আমার নবী যদি তোমাদেরকে ক্ষমা করে দিতে বলে, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। কেন বললাম কথাটা? আজকে আমার নবীর মিলাদের আলোচনা, ঠিক কিনা? মিলাদ মানে হলো জন্ম। মিলাদ মানে কি? জন্মের আলোচনা। আর সিরাত মানে হলো জীবনী। সিরাত মানে কোন জীবনী লিখতে গেলে আগে জন্ম লিখতে হয়। যারা বোঝে না, আমি তাদের পায়ে হাত দিয়ে বলবো, আগে অর্থগুলো বোঝে, অর্থ বুঝলেই সহজ হবে। সিরাত মানে জীবনী, জীবনী লিখতে গেলে আগে জন্মটা লিখতে হয়, মিলাদটা আগে লিখতে হয়। মিলাদ বাদ দিয়ে কখনো সিরাত হয় না। এই জিনিসটা আজকে না বুঝতে পেরে অনেকেই সমাজে ফিতনা করে। ভাই ফিতনা করবেন না, আমরা সিরাতও মানি। এই যে নবীজির আলোচনা হচ্ছে, এটাই সিরাত। মিলাদের ভিতরে, জন্মের আলোচনার ভিতরেই সিরাতের আলোচনা এমনি এসে যায়। কথা কি বুঝে আসে? সিরাতকে আমরা অস্বীকার করি না, সিরাত তো মানতেই হবে। আমার নবীজির আখলাক চরিত্র আমরা মানবো না? নবীর আখলাক চরিত্র মানাই তো মুমিনের জন্য নাজাতের কারণ। কিন্তু সেটা মিলাদের মধ্য দিয়ে, আগে মিলাদ, আগে জন্মটা। আমার নবীজির জন্ম কিভাবে হলো, আমার নবীজি আসলেন পৃথিবীতে, সেটা আমাদের মতো না। নবীজির আশাটাও হয়েছে ব্যতিক্রম, ঠিক কিনা? হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিস এসেছে, আমার নবী বলেন, বুইস্তু মালবুস ও মাখতুনা, আমি নবীজি পৃথিবীতে নাজিল হয়েছি পোশাক পরিহিত অবস্থায় এবং খতনা অবস্থায়, যাতে করে আমার লজ্জাস্থান আমার মাও দেখতে না পায়। সুবহানাল্লাহ। আর আমরা কি তাই আসছি? আমরা কথায় কথায় বলি নবী আমাদের মতো। খবরদার, উল্টাপাল্টা কথা বলা যাবে না। নবী নবীর মতো। নবী আল্লাহ নন, আল্লাহ নবী নন। আল্লাহ হলেন স্রষ্টা হিসেবে শ্রেষ্ঠ, আর আমার নবীজি হলেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন, আসার পরে কোন শিশু যখন পৃথিবীতে আসে, আসার পরে ওই শিশু কিন্তু একবার কান্না শব্দ করে না? কিসের জন্য এটা কি জানেন? এক একজন এক এক মতামত পেশ করেছেন। কেউ বলেছেন ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, যে মার কাছে সে খাবার চায়, পৃথিবীতে এসে সে খাবার চায়, কারণ তার চাহিদাই হলো পেটের খাদ্য। এই খাদ্যের জন্যই কিন্তু আজকে, পেটের জন্যই কিন্তু যত ফিতনা, যত সমাজে অশান্তি।
এই খাবার যদি ইনকাম করা না লাগতো, আমরা যদি না খাইয়ে যদি আমি বাঁচতে পারতাম, তাহলে মনে হয় কেউ এত অশান্তি সমাজে থাকতো। এই পেটকে ভালো রাখার জন্য দুইটা একটু ভালো খাবো দুই এক সন্ধ্যা, এই ভালো খাবারের জন্য আমরা সমাজে প্রতিযোগিতা লাগাইছি। প্রতিযোগিতা লাগাইতে গিয়ে কেউ মিথ্যা বলতেছি, কেউ ওজনে কম দিচ্ছি, কেউ মানুষকে ঠকাচ্ছি, কেউ সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জেনা করছি, ব্যভিচার করছি, অন্যায় কাজ করছি, অন্যের উপর জুলুম করে অর্থ কামাই করতেছি, কারণ একটাই, নিজে একটু ভালো থাকবো, ভালো খাবো বলে। ঠিক কিনা? এই পেটের যন্ত্রণা। পৃথিবীতে একটা শিশু আসার পর সে কিন্তু মুসলমান অবস্থায় আসে। কি অবস্থায়? কারণ কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা শিশু সে ইহুদির ঘরেই জন্ম নেক, খ্রিস্টানের ঘরেই জন্ম নেক, আর মুসলমানের ঘরেই জন্ম নেক, বা হিন্দুর ঘরেই জন্ম নেক, যার ঘরেই নেক না কেন, সে আসে, প্রত্যেকটা শিশু আসে সঠিক ফিতরাতের উপর, সঠিক ইসলামের উপরে। সুবহানাল্লাহ। কিন্তু 10 বছর পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। 10 বছর পর তার ব্রেন শক্তি, তার স্মৃতি, তার বুদ্ধি, বিবেক শক্তি জাগ্রত হয়ে যায়। এই বিবেক শক্তিকে খাটিয়ে সে কেন সঠিকটাকে খুঁজে নেয়নি, এই সঠিকটাকে খুঁজে না নেওয়ার কারণে আল্লাহ কিয়ামতে তার বিবেকের বিচার করবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ গুনার জন্য মানুষকে জাহান্নামে দেবেন না। একটা মানুষ গুনাহ করছে এই জন্য জাহান্নামে দেবে না, একটা মানুষ গুনাহ থেকে তওবা করেনি বলে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য তওবা বেশি বেশি করা উচিত। তওবা, আমার নবীজি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও প্রতিদিন 70 থেকে 100 বার করে তওবা করতেন। কিন্তু আমরা এত গুনাহ করি, আমাদের তওবা লাগে না। সবসময় তওবার হালতে থাকাই ভালো, কারণ কখন হায়াত মউত কখন কার আসে, কার মউত কখন আসবে জানি না। কারণ এখন মানুষ অল্পতেই স্ট্রোক করে মারা যাচ্ছে। ঠিক কিনা? আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, একটা শিশু যখন পৃথিবীতে এসে কান্না শুরু করে দেয়, মা খাবার দাও, মা আমাকে খাবার দাও, মা বলে কান্না শুরু করে দেয়। কিন্তু আল্লাহর হাবিবের আম্মা জান আমিনা আলাইহিস সালাম বলেন, হে দুনিয়ার মানুষ, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পৃথিবীতে আমার পেট মুবারক থেকে, আমার রহম মুবারক থেকে পৃথিবীতে আসলো, আমি আমিনা বেহুশ অবস্থায় ছিলাম। যখন আমার হুঁশ ফিরে আসলো, দেখি আমার সন্তান পোশাক পরিহিত অবস্থায় সিজদায় পড়ে থেকে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। কেন জন্মের আলোচনা করবেন? কারণ আমার নবী জন্মের সময় উম্মতকে ভুলে নাই। সুবহানাল্লাহ। আমরা উম্মত কেমনে ভুলে যাব? নবীর জন্মের কথা আমরা ভুলে যেতে পারি? আখিরে নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। আম্মা জান বলেন, আমি স্পষ্ট কানে শুনতে পেয়েছি আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে সিজদারত অবস্থায় কাঁদতেছিলেন, রব্বি হাবলি উম্মতি, আয় আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দেন, আমি তাদেরকে নিয়ে আপনার জান্নাতে যেতে চাই। জান্নাতের সুসংবাদ নিয়ে আমার নবী যেই দিন পৃথিবীতে আসলেন, ওই দিন খুশি হয়েছিল তরুলতা, গাছপালা, পশু পাখি, সমস্ত কুল কায়নাত খুশি হয়েছিল। খুশি হতে পারে নাই একজন, তার নাম ইবলিস। নবীর মিলাদে খুশি হতে পারে নাই। চিন্তা করলো, যে নবীর চেহারার দিকে তাকালেন, গুনাহ তো মাফ হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইমানের হালে নবীর চেহারার দিকে তাকালে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি এত মানুষকে গুনাহ করাইলাম, যদি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি ঈমান আনয়ন করে আর ওনার দিকে যদি তাকাই, সে জান্নাতি হয়ে যাবে। আমি ইবলিস ওয়াদা করেছিলাম আমি একটা মানুষকেও জান্নাতে যেতে দেব না, কিন্তু আজকে আমার প্রাণ ভেস্তে যাচ্ছে। এমন এক নবী পৃথিবীতে আসলো রে, যে নবীর চেহারা দেখলেও মানুষ জান্নাতি হয়ে যায়। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের মতো স্বাভাবিকভাবে পৃথিবীতে আসেন নাই। ওনার জন্মটাও ছিল আমাদের থেকে একটু আলাদা। তবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ 100%। কারণ আল্লাহর কোনো মিলাদ নাই। আল্লাহর জন্ম আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বোঝায় আমার মিলাদ নাই, আমি কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহর মিলাদও নাই, আল্লাহর জীবনীও নাই। আল্লাহর জীবনী হয় না। আল্লাহর শান মান বরত্ব প্রকাশ করা যায়, কিন্তু আল্লাহর জীবনী হয় না। কারণ আল্লাহর জন্ম নাই, আল্লাহর মৃত্যু নাই। কিন্তু আমার নবীজির জন্ম আছে। আমার নবীজি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, ইন্তেকাল মোবারক করে হায়াতুন নবী হিসেবে আজ মদিনা মুনাওয়ারায় শায়িত। আমার নবীজি ইন্তেকাল করার 4 দিন পূর্বে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ডাক দিয়ে আমার নবীজি অসুস্থ মানুষ শুয়ে আছেন। বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ঢুকে পড়লেন। ঢোকার পরে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলে, ও আল্লাহর বন্ধু, আপনার অবস্থা কি? আপনি কেমন আছেন? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আলাইহিস সালাম, যে অবস্থায় থাকি না কেন আমার আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরেও বলি আমার আল্লাহর দয়ায় আমি ভালোই ছিলাম, কিন্তু আমি অসুস্থ অবস্থায় বড় কষ্ট পাচ্ছি ভাই জিবরাইল। আমার আল্লাহর কুদরতের কাছে জানাতে চাই আমি বড়ই কষ্ট পাচ্ছি। দিয়ে জিবরাইল আলাইহিস সালাম কোনো কথা আর বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, আবার আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহর হাবিব বলেন, আমি আলহামদুলিল্লাহ, আমি বড় কষ্টে আছি, আমার কষ্ট দিন যাচ্ছে আরো বাড়তেছে। তৃতীয় দিনে একই প্রশ্ন। চতুর্থ দিন যেদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, একা একা আসেন নাই, আসছেন মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল উনি কে? আজরাইল আলাইহিস সালামের দিকে তাকায় বলে, উনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বন্ধু, আমি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি। তবে আমার আল্লাহ আপনার সাথে আদব রক্ষা করার আদেশ করেছেন। নবীজি গো, আমার আল্লাহ আপনাকে 2টা অফার করেছেন। একটা অফার হলো, আপনি যদি চান উম্মতের মাঝে থেকে যাবেন, আমার আল্লাহ আপনাকে উম্মতের মাঝে থাকার জন্য বয়স বাড়ায়া দেবেন। আপনি চাইলে কিয়ামত পর্যন্ত বয়স বাড়ায়া দেবেন। আর যদি চান, আমার আল্লাহ আপনার কুদরতি দিদারের আশায় অপেক্ষায় আছেন। আপনি চাইলে আপনি আল্লাহর দিদারে যেতে পারেন। সুবহানাল্লাহ। আমার নবীজি আজরাইল আলাইহিস সালাম থেকে মুখটা ফিরিয়ে জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকায় বলে, ভাই জিবরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় ব্যাকুল হয়ে আছেন। নবীজি গো, আপনাকে আমার আল্লাহর সাথে দিদার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দিদারের অপেক্ষায় আছেন। আল্লাহর হাবিব বলেন, ভাই আজরাইল, আমার আযানটা তুমি কবজ করে নিয়ে যাও। তো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বডির উপরে, ওনার এই বুকের উপরে যে হাত মোবারক যখনই রেখেছেন, আমার নবীজির বুক মোবারকের উপর, সিনা মোবারকের উপর যে হাত রেখেছেন, আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কষ্টকর, এত কষ্টকর, আজরাইল একটু কি ইহসান করা যায় না? আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ও আল্লাহর বন্ধু, মৃত্যু আপনাকে দান করা হয়েছেন আপনার জন্য, মৃত্যু নয়, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য দেওয়া হয়েছে। কারণ নবীগণ কখনো মরে না। নবীগণ কখনো, 3 শ্রেণীর মানুষ কখনো মরে না।
الأنبياء عليه الصلاة والسلام والأولياء الكرام والشهداء لا يموتون بل ينتقلون دار الفناء إلى دار البقاء وهم قبورهم يرزقون আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষ কখনো মরে না। এক নম্বর নবীগণ কখনো মরে না, আউলিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মরে না। তিন নম্বরে আল্লাহর পাক রাস্তায় যাদের জীবনটা নিভে গেল, শহীদ হয়ে গেল, এই মানুষগুলো কখনো মরে না বালিয়াম তাকিলুন, ওরা মরে না, মৃত বলো না, মৃত বলে ধারণাও করো না, ওরা ইন্তেকাল মুবারক করে ট্রান্সফার করে ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। এই ক্ষণস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের মধ্যে স্থানান্তরিত হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। ওরা মরে না। আর ওরা যে মরে না তার প্রমাণ হলো ওয়াহুম কুবুরিহিম ইরজাকুন, ওরা কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। নবীগণ কখনো মরে না, তবে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। যিনি সৃষ্টি তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যেখানেই লুকান না কেন। আল্লাহর কোরআন বলেন ফি বুরুজিন মুশাইয়াদা, ওরা যদি সংরক্ষিত ফলকের মধ্যেও ঢোকে আজরাইল সেখানেও চলে যাবে। মৃত্যু থেকে নিস্তার নাই, যেটা হবেই আমি নিশ্চিত জানি আমার মৃত্যু হবে। মৃত্যুটা কেমন হলে ভালো হয়, এই প্রস্তুতি একজন বুদ্ধিমানের কাজ হলো মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। আজরাইলের কষ্ট থেকে বাঁচতে চাইলে মুমিনের মতো মুমিন হওয়া আমাদের দায়িত্ব। আমার নবীজি ডাক দিলেন, ভাই আজরাইল, একটু কি ইহসান করা যায় না? একটু কি কষ্ট কম দেওয়া যায় না? আমার নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি ইহসান পৃথিবীর মধ্যে পূর্ববর্তী এবং পূর্ববর্তী যাদের নিয়েছি তাদের, পরবর্তীতে যাদের নেব তাদের সবার মধ্যে সবচেয়ে বেশি ইহসান করা হচ্ছে আপনার উপরে। তারপর আমার নবীজি মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, আর আমরা কি, যে নবীকে সৃষ্টি না করা হলে আর ওই মৃত্যুকেও সৃষ্টি করা হতো না। যেই নবীকে সৃষ্টি না করা হলে, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে খোদ আজরাইলকেও সৃষ্টি করা হতো। এটাই বলা হয়েছে লাউলা খলাকতুল আমাল আফলাক ওয়া লাউলা খলাকতুল আমাল জান্নাত ওয়ান নার ইয়া হাবিবিকা। আয় আমার বন্ধু, আপনাকে সৃষ্টির বাসনা যদি আমি আল্লাহর না থাকতো, আমি আখিরি নবীকে সৃষ্টি করার ইচ্ছা যদি আমার না থাকতো, আমি জান্নাত এবং জাহান্নামও সৃষ্টি করতাম। ওই আখিরি নবীর উম্মত আমরা, ওই আখিরি নবীর উম্মত, কিন্তু আমরা আখিরি নবীকে চিনি না, আখিরি নবীকে নিয়ে উল্টা পাল্টা বলি। আজকে ঈদে মিলাদুন নবী চলে গেল গত দিনটা। অনেকেই বলেছে যে ঈদে মিলাদুন নবী আপনারা পালন করলেন, এই দিন তো আমার নবীজি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাহলে আপনারা এই দিন শোক করলেন না কেন? নবী যাওয়ার কোনো শোক আছে? আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওফাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকাও যেমন তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকাল করাটাও তোমাদের জন্য উত্তম। তা যে নবী বেঁচে থাকা উত্তম, যে নবী ইন্তেকাল করা উত্তম, ওই নবীর জন্য কিসের শোক করবো আমি? আমার তো শোক নাই, আমার তো খুশি। তারপরেও শোক কয়দিন? আজকে অনেকেই উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে বুঝতে না পেরে। আমি পায়ে হাত দেবো, আল্লাহ এদেরকে হেদায়েত দিক। কারণ কারোর উপর রাগ করার দরকার নাই, কারণ রাগারাগি করে কখনো ইসলাম হয় না। অন্যায় কটু ভাষা দিয়ে কাউকে ইসলাম বোঝানো যায় না। আমার নবীজিকে লক্ষ্য করে সূরাতুল আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে আমি কটাক্ষ ভাষার ভাষী করি নাই,
আপনাকে সুমিষ্ট ভাষী করেছি, সুন্দর ভাষার মানুষ করেছি। আপনাকে গালিগালাজ করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে সুন্দর ভাষা দিয়েছি, যে ভাষার দ্বারা মানুষকে আপনি আকৃষ্ট করবেন। আপনি যদি কটাক্ষ করে কাউকে কথা বলতেন, আপনি যদি কাউকে হেয় করে কথা বলতেন, নবী গো, ওরা আপনার কাছে পৌঁছতে পারতো না, ওরা দিন বুঝতে পারতো না। আপনাকে এমন ভাষা, এমন সৌন্দর্যের ভাষা দিয়েছি, এমন একটা আখলাক আপনাকে দিয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম থেকে উত্তম চরিত্র দিয়েছি। আপনি মার খেয়েছেন, তবুও কারোর জন্য বদদোয়া করেন নাই। আপনি মার খেয়েছেন, তবুও কারো উপর রাগ করেন নাই। নবী গো, এই জন্য আপনার কাছে মানুষগুলো আসতে পেরেছে। যতই ওরা আপনার বিরোধী হোক, যতই ওরা আপনাকে কটাক্ষ করুক, যতই ওরা আপনাকে গালি দিক, নবী গো, আপনি তাদের জন্য দোয়া করেন। কিসের দোয়া? আপনি তাদেরকে মাফ করার জন্য এবং তাদেরকে হেদায়েতের জন্য আপনি দোয়া করেন। সুবহানাল্লাহ। এজন্য সত্যিকারের আলেম ওলামা যারা, আমার ফুরফুরা মাসলাকের মানুষগুলোকে দেখবেন ভালো করে, ফুরফুরা হুজুরদেরকে দেখবেন, ওনারা যখন ওয়াজ করে খুব ঠান্ডা মাথায়, শিথিল ভাষায়, ঠিক কিনা? এই জন্য সুন্দর ভাষা মানুষকে অনেক কিছু বুঝাতে সাহায্য করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নবী গো, এটা যদি এই আয়াতটা নেতা যারা, তাদের জন্য এই আয়াতটা বেশি বেশি পড়া দরকার। নেতাদের চরিত্র এরকম হওয়া দরকার যে যেই হোক না কেন, সে যদি আপনার বিরোধীও হয়, তার জন্য দোয়া করে আল্লাহ তাকে হেদায়েত দেন, তাকে আপনি মাফ করে দেন। আমার নবীকে ডাক দিয়ে বলে, আপনি নিজের জন্য ক্ষমা চান, তাদের জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ। আমার ক্ষতি করতেছে, তারপর আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আপনার ক্ষতি করতেছে, আপনি তার জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ। এটাই ইসলাম। ইসলাম সৌন্দর্য শেখায়। ইসলাম কাউকে কটাক্ষ করা, এই মারামারি করা। আজকে দেখলাম ঈদে মিলাদুন নবীর র্যালিতে আজকে কিছু মানুষ হামলা করেছে। যারাই করুক আর যেই করুক না কেন, আমি তাদেরকে বলবো, আমার আল্লাহর হাবিব বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আপনারাও হানাফি মাযহাবের মানুষ, যারা ঈদে মিলাদুন নবী করতেছে ওরাও হানাফি মাযহাবের মানুষ, ঠিক কিনা? এখন আপনারা তাদের উপর হামলা করলেন। আমার নবী বললেন, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ নয়, সে মুসলমানই না। আপনি কি করলেন এটা? আপনার যদি কোনো ফুরি মাসালালি সমস্যা থাকে, সেটা সুন্দর করে আলেমে আলেমে বসে, বা আপনারা নিজেরা নিজেরা বসে, যারা করছে আপনি বুঝতেছেন না, যারা করতেছে তাদের ভালো কোনো আলেমের কাছে গিয়ে আপনি বুঝে নেন যেটা আপনারা কেন করছেন। যদি বুঝেন না, ধরে আরেকজন আলেমের কাছে যান। তারপরে যদি দেখা যাচ্ছে না আপনার এটা ভুল মনে হচ্ছে, তাহলে তাদেরকে বুঝান। কিন্তু এই হাঙ্গামা, দাঙ্গা হাঙ্গামা, এরপরে মাজার ভাঙ্গা, মাজার ভাঙ্গার পক্ষে আপনারা কেন গেলেন? মাজারের পাশে যে অন্যায়গুলো হচ্ছে, গাঁজাখোররা বসেছে, ঢোল তবলালে মহিলা পুরুষ নাচানাচি করতেছে, এটার আপনারা হটান, এটার পক্ষে আমরাও। তাহলে গাঁজাখড়ি করতে গিয়ে আজকে ধর্মটাকে, অর্থাৎ আমাদের ওলি আল্লাহর পথটাকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? গাঁজাখোরের বিপক্ষে আমিও। বেনামাজি নামাজ পড়ে না, সারাদিন গাজালিয়ে টানতেছে, এদেরকে আপনারা হটান। তাও তাদেরকে মারে ধরে নয়, তাদেরকে বুঝানোর চেষ্টা করেন, বুঝে ওখান থেকে ধীরে ধীরে সরানোর চেষ্টা করেন, অথবা প্রশাসন দিয়ে তাদেরকে সরায় দেন। কিন্তু তা না করে সেখানে গিয়ে হামলা করে আপনি মাজারের উপরে হামলা কেন করতেছেন? মাজার তো কোনো অপরাধ করেনি, অপরাধ করতেছে অপরাধীরা, তাকে আপনি আটকান। বরং এই মাজারগুলো হলো ইসলামের নিদর্শন। ভারতবর্ষের ভিতরে ইসলাম নিয়ে এসেছিল যারা, তাদের মাজার আছে, বোঝা যায় এই মাজার আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছিলেন। এই মাজার ভাঙ্গার মূলে হলো ইসলামটা যে ওলি আল্লাহরা নিয়ে এসেছেন, এটা যেন মানুষ বুঝতে না পারে, এই জন্য মাজারগুলোকে ভেঙে দাও। তবে হ্যাঁ, যেগুলো মাজার মিশেই হঠাৎ করে বের হয়েছে, হঠাৎ করে মানে কি, এমনি এমনি কিছু মানুষ একটা কাপড় দিয়ে করে বানায় দিচ্ছে, এগুলো আলাদা কথা। কিন্তু আপনাদের এখানে শুয়ে আছেন হযরতে রহমতুল্লাহ আলাইহি, তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, আমার বগুড়াতে শুয়ে আছেন হযরতে শাহ সুলতান মাইসার বলকি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি। এমনকি এরা ভাঙতে ভাঙতে যখন শাহপুরানের মাজার পর্যন্ত চলে গেছে, তখন বোঝা গেছে এরা আসলে মাজার ভাঙ্গা উদ্দেশ্য নয়, ইসলামটাকে মিটিয়ে দেওয়া এদের উদ্দেশ্য। এরা যদি ভণ্ডামির মাজারগুলো নষ্ট করে দিত, তাও নষ্ট করে কারো উপর আঘাত করা নয়। ইসলাম আঘাত করা কাউকে পছন্দ। সুন্দর ভাষা দিয়ে বুঝান, কেন মানুষকে আঘাত করছেন? আঘাত করতে গিয়ে আপনি ইসলামটাকে কুলুষিত করতেছেন। বিজাতিরা দেখতেছে, ইহুদি খ্রিস্টানরা দেখতেছে, ব্যাস মুসলমানে ভালোই লাগছে, এখন আমরা বসতে গেলে হাসাহাসি করি। এটা আমরা সুযোগ করে দিয়েছি। খবরদার, মাজারের পাশে অন্যায় যেগুলো হচ্ছে, কমিটি যারা আছে তাদের কাছে যান,
আপনারা তাদেরকে নিয়ে, প্রশাসন নিয়ে, এলাকাবাসীর মাতামুরব্বীদেরকে নিয়ে সেখানে বসে তাদেরকে ধীরে ধীরে বুঝায়া পারলে ইসলামের দিকে নিয়ে আসেন। যদি না আসে তাদেরকে ওখান থেকে এমনি হটায় দেন, মারারও দরকার নেই, ওখান থেকে আস্তে করে হটায় দেন, আপনাদের এখানে কোনো স্থান নাই, আপনারা গাঞ্জা খাবেন অন্য জায়গার যা খান, কি ঠিক কিনা? তা না করে মাজার ভাঙতেছেন, লাঠি দিয়ে এক পিটাচ্ছেন, ওয়াক পিটাচ্ছেন, এটা কোনো মুসলমানের কাজ নয়। হিন্দুরা আপনাদের চাইতে ভালো আছে, কারণ হিন্দুরা আজও তারা আল্লাহর ওলিদেরকে সম্মান করে, তাজিম করে, আমি দেখেছি। তারা মুশরিক হতে পারে তাদের ধর্মের কারণে, তাদের ধর্মকে আমি কটাক্ষ করি না, কিন্তু তারা বুঝলো যে ওলি আল্লাহদের কাছে গেলে রহমত পাওয়া যায়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আর আপনি বুঝলেন না মুসলমান হয়ে, তার মানে বোঝা যাচ্ছে আপনার মধ্যে মুসলমানিত্ব এখনো ঢোকে। এই জন্য মাজারের বিরুদ্ধে যাবেন না, মাজারে অন্যায় অপকর্মের বিরুদ্ধে যান। মাজারে যারা সেজদা দিচ্ছেন তাদেরকে টেনে তোলেন, তুলে ওদেরকে বলেন এটা শিরক, আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কোন মাজারে তো দূরের কথা, এমনকি নবীকে সেজদা করার অধিকার দেওয়া হয়নি, সেখানে আপনি মাজারে সেজদা করার অধিকার আপনাকে দিল কে? আপনি একমাত্র আল্লাহকে সেজদা করেন, তো এই মাজারে গিয়ে জিয়ারত করে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার বন্ধু সাহিত্য তার ওসিলায় আমাকে দেন। কিন্তু উল্টাপাল্টা কাজ করবেন না। এই উল্টাপাল্টা কাজ করতে গিয়ে আজকে সমাজের মধ্যে কত অশান্তি। আজকে ঈদে মিলাদুন নবীর যে র্যালিতে হামলা করা হয়েছে, এরা টুপিওয়ালা দাড়িওয়ালা। যদি ইহুদি খ্রিস্টান করত বা হিন্দু জাতিরা করত বা অন্য কেউ সাতটানালা করতো, তাহলে বুঝতাম তারা বোঝে না, তাদেরকে বুঝানো দরকার। কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা হাব্বালা জুব্বালারাই তো করলে এগুলা। এরা আবার কারা? নবীর আগমনে এরা খুশি হতে পারেনি, এরা কারা একটু বুঝবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আর ওই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েতি বুঝ দান করেন, আমিন। কারণ আমাদের মুসলমানদের এই মুহূর্তে ঐক্যের দরকার, ফাটল দরকার না। আর মুসলমান যদি এই মুহূর্তে ঐক্য না হয়, তাহলে ইনশাল্লাহ আসতেছে একবার আমেরিকান পিটানি আর একবার ভারতের পিটানি, এ চলতেই থাকবে। এটাই আমাদের জিন্দেগি। কষ্ট হচ্ছে না? আসুন মাজারগুলোকে আপনি আগলে রাখেন, কারণ আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করবেন না। আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আপনার আমার কিছুই করা লাগবে না, আপনি খালি আল্লাহর উপর ছেড়ে দেন, দেখবেন এদের বিচার বেশি দিন যাওয়া লাগবে না, 1 মাস 2 মাসের মধ্যে অদরঙ্গ হয়ে পড়ে থাকবে। সাবধান, এজন্য অন্যায় কিছু করবেন না। এরা আজকে ইমাম বুখারী এবং তিরমিজির হাদিস যে বলে যায় তো আল্লাহ নবী কবর পাকা করতে, উঁচু কবরগুলোকে ভেঙে দিতে বলেছেন, নিষেধ করেছেন এরা। অথচ ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ওনারও কবর মোবারক আজও উঁচু, আর ইমাম বুখারীর কবর উঁচু। বেশিরভাগ নবী রাসূলের কবর আজও পাকা করা এবং উঁচু করা। আমার নবী ইহুদিদের কবর ভাঙতে বলেছিলেন, কারণ ইহুদিদের কবর ছিল মসজিদে নববী যখন তৈরি করা হয়, ওই সময় ইহুদিদের কবর ছিল উঁচু, সেগুলো ভেঙে দিতে আমার নবী বলেছিলেন। কোন মুসলমানের কবর ভাঙতে বলেনি, কোন নবীর কবর ভাঙতে বলেনি। মুসলমানের দল, যদি আপনি ইহুদি না হন তাহলে মাজারের বিরুদ্ধে আপনি ভাঙতে যেতে পারেন। আজকে একটা চিন্তা করা যাবে না। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ওনার মাজার আজও আছে। শুধু আমরা কি মনে করি খালি বাংলাদেশে মাজার? আপনি যান, ইরাকে যান, মদিনা মুনাওয়ারায় সবচেয়ে বড় কথা আমার নবীর মাজার আছে নাকি? তাহলে সেটা ভাঙেন আগে, তাহলে বোঝা যাবে যে না আপনারা বাপের বেটা। ওটা ভাঙলে তো আর কোনোটাই থাকার দরকার আছে? সবচেয়ে বড় কথা, সমাজে ফিতনা আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টান লাগাই দিচ্ছে। ইহুদিরা আমাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে গরম করাই দিচ্ছে। আমরা না বুঝে একজন আরেকজনের বিরুদ্ধে লাঠি ধরতেছি, অস্ত্র ধরতেছি। খবরদার, মুসলমান আমাদের মধ্যে সমস্যা থাকলে আমরা বসে সমাধান করব, কোন বিজাতিকে তার ভিতরে ঢুকতে দেব। এই চিন্তা যদি মাথার মধ্যে থাকে তাহলে মুসলমানদের ঐক্য আসবে। আল্লাহ মুসলমানদের ভিতরে ঐক্য তৈরি করে দেন, সবাই বলে আমিন। আমার নবীর কথা বলতেছিলাম, মনে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরাইল আলাইহিস সালাম এসে আমার নবীজির সিনা মোবারকের উপর হাত দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল একটু ইহসান করা যায় না? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ইহসান আপনার উপরে করা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জন্মের দিনে উম্মতকে ভুলে নাই, এবার ইন্তেকালের দিনে আল্লাহর হাবিব বলেন, আজরাইল
আমাকে কষ্ট দিচ্ছ দাও, আমার উম্মতের যত কষ্ট আমার উপরে দাও, তবুও তোমার কাছে একটা আবদার করি, তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাও আজরাইল, আমার মুমিন উম্মত যারা হবে ওই মুমিন উম্মত গুলোকে তুমি কষ্ট দিও না। আজরাইল আলাইহিস সালাম জবাব দেয়, আল্লাহর বন্ধু। আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি কথা দিয়ে দিলাম আপনার উম্মতের ভিতরে যারা মুমিন উম্মত হবে আমি আজরাইল তাদের কাছে গিয়ে সালাম দেওয়া মাত্রই দেহ থেকে রূহগুলো এমনি বের হয়ে আসবে। শুধু তাই নয় গো নবী, আরো কথা দিয়ে দিলাম, একটা শিশু যেমন তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, আপনারা যারা খাঁটি উম্মত হবে নবী গো, তাদের জন্য আমি আজরাইল এইভাবে জান কবজ করব যেন ওরা মায়ের কোলে ঘুমিয়ে গেছে। আসুন নবীজি কমলিওয়ালা, আসুন আমার কলি যায়, আসুন নবীজি কমলিওয়ালা, আসুন আমার কলি যায়, ডাকে আপনার এই গোলামে, ডাকে আপনার এই গোলামে, শান্তি দেন মোর কলি যায়, আসুন নবীজি কমলিওয়ালা, আসুন আমার কলি যায়, ফকির দরবেশ বাদশাহ তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ তুলিতে সেই ফুলের কলি, কান্ধে লইয়া ভিক্ষার ঝুলি, বাস করেন গাছের তলায়, আসুন নবীজি কমলিওয়ালা, আসুন আমার কলি যায়, ডাকে আপনার এই গোলামে, ডাকে আপনার এই আশিকে, শান্তি দেন মোর কলি যায়, আসুন নবীজি কমলিওয়ালা, আসুন আমার কলি যায়। কষ্ট হলো? আল্লাহর হাবিব ইন্তেকালের সময় উম্মতের মায়ার কথা ভাবে, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে এক উম্মত হয়ে আর এক উম্মতের উপর জুলুম করি, এক উম্মত হয়ে আর এক উম্মতকে কষ্ট দেই। এটা মুসলমানের কাজ নয়, এটা কোনো উম্মতের কাজ নয়। উম্মতের কাজ হলো মুসলমান মুসলমানের ভিতরে কি করে ভালো সম্পর্ক হবে, একজন আর একজনকে ভালোবাসবে, একজনের ভুল থাকতে পারে তাকে শুধরাইয়ে দিয়ে তাকে সুন্দরভাবে ইসলামের দিকে টেনে নিয়ে আসা, এটা হলো ইসলাম দাওয়াত। আর ইসলাম নিয়ে যখন উগ্রতা দেখাবেন, এটা ইসলামী দাওয়াত নয়, বরং ওই উগ্রতা দেখে অনেক মানুষ ইসলাম থেকে দূরে যাবে। এজন্য রাগারাগি করে ইসলাম হয় না। ইসলাম ঠান্ডা মাথায় সুন্দরভাবে মানুষকে বুঝাতে হবে। একমাত্র নবী রাসূলের কোনো ভুল নাই, একমাত্র ফেরেশতার কোনো ভুল হয় না। ভুল সৃষ্টি যার, তার ফেরেশতা এবং নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিয়ে আমরা মানুষ যাদের, তাদের ভুল আছে, কম বেশি সবার আছে, কম বেশি সবার ভুল থাকবে। এই ভুল আছে বলেই আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কারণ হলো
আমি আল্লাহ এমন এক রহমান, আমার রহমতের নবীকে তোমাদের কাছে পাঠাইলাম, তোমাদের গুনাহগুলো দেখে আমার কাছে ইস্তেগফার করবে, আর তোমাদের নেক আমল দেখে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তিনি ইস্তেগফার করবেন গুনাহ দেখে, আর নেক আমল দেখে তো আল্লাহর কাছে তিনি শুকরিয়া প্রশংসা করবেন। আর এটাকে কেন্দ্র করে আমি আল্লাহ আমার নবীকে সাক্ষী রেখে তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, যাতে কিয়ামতে তোমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে পাকড়াও করা না হয়। সুবহানাল্লাহ। তাহলে নবীর আলোচনার দরকার আছে তো। আজকে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই যে আয়োজন, এর দলিল আছে না নাই? 4500 দলিল আছে, একটা দুটো না। সবচেয়ে বড় কথা, যারা দলিল পায় না এরা পড়তে চায় না। বড় সমস্যাটা এই জায়গাতে। কোরআন শরীফে প্রায় 20টা আয়াত আছে। আরে মিলাদ নবীর যুগের 600 বছর পরে আসে নাই, মিলাদ আমার নবীর যুগের আগেও ছিল। ঈসা রুহুল আলাইহিস সালাম 600 বছর আগে, অর্থাৎ 570 বছর আগে ঈসা সালাম নিজে আমার আল্লাহর নবীর মিলাদের আলোচনা করেছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কাবা শরীফ নির্মাণ করার পর। কোরআন শরীফে এগুলো আয়াতগুলো এসেছে। কাবা শরীফ নির্মাণ করার পর দোয়া করলেন, আল্লাহ আমার বংশে এমন একজন সন্তান দান করে যে কাবার রক্ষণাবেক্ষণ করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হবে। আমার নবীজি বলেন আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করেছেন, আসার জন্য, মিলাদের জন্য। মিলাদ মানে জন্ম, নবীজির জন্ম হোক এই জন্য দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের নামকরণ করেছেন মুসলমান। এরপরে শীষ আলাইহিস সালাম, কত অসংখ্য নবী রাসূল আলাইহিস সালাম তাদের জীবনীতে এসেছে, তারা আমার নবীর মিলাদের আলোচনা করেছেন, আমার নবীর পক্ষে তারাও মিলাদ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খোদ আদম আলাইহিস সালাম নিজেও মিলাদ করেছেন। এরপরে আল্লাহ পাক নিজে মিলাদ করেছেন। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 80, 81 এবং 82 নম্বর আয়াত খোলেন। আল্লাহ নিজেই বলতেছেন, কি বলতেছেন? সমস্ত নবীদেরকে নিয়ে এক জায়গায় একটা মিটিং ডাকলেন, একটা মাহফিল ডাকলেন। সমস্ত নবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলোচনা করতেছেন আল্লাহ, আলোচনা করতেছেন কে? আর শ্রোতা হলো নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই মিলাদের আলোচনায় যিনি আলোচক তিনি হলেন আমার কে? আল্লাহ। উত্তম না অধম? উত্তম। উত্তম যিনি, তার আলোচনাটাও উত্তম। আবার যার আলোচনা করতেছেন তিনিও উত্তম। যাদেরকে নিয়ে করতেছেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও উত্তম। আর ওই মাহফিলটাও ছিল উত্তম একটা মাহফিল। এই জন্য পৃথিবীতে যেখানেই মিলাদের মাহফিল হোক, ওটা হলো উত্তম একটা মাহফিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয় নবীর যুগে নাকি ছিল না, তাই যে হাদিসটা দিয়ে দেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এসে দেখতেছেন সাহাবারা বসে বসে গল্প করতেছেন। কি গল্প? ফি হাযিহিল ইয়াউম, এই দিন আমার নবী এসেছেন, এই দিন আমার নবীর আগমন ঘটেছেন, এই নিয়ে তারা আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবীজি আসলেন, সাহাবারা দাঁড়িয়ে গেলেন, আমার নবীকে সালাতু সালাম জানালেন। জানানোর পর আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা, কি এমন আলোচনা আপনারা করতেছেন? আমি দেখতে পাচ্ছি যে আসমানের রহমতের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছেন। আপনাদের আলোচনার কারণে, মিলাদের যে আলোচনা করছেন, এই আলোচনার কারণে আল্লাহ রহমতের দরজাটা খুলে দিয়েছেন। শুধু তাই নয়, খুলে দিয়েই ক্ষান্ত হয়নি, আমি নবী ঘোষণা দিলাম, মান ফেলা ফেলাকা নাজা নাজাতাকা, পরবর্তীতে যারা এই কাজটা করবে আমি নবী তাদের জন্য নাজাতের ঘোষণা দিয়ে দিলাম। শুধু তাই নয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে এসেছেন, যারা এই কাজটা পরবর্তীতে করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, যারা আমি নবীর মিলাদের আয়োজন করলো, সেখানে একটা দিরহাম বা একটা দিনার পরিমাণ অর্থ ব্যয় করলো, আমি আবু বকর বলে দিলাম তারা আমি আবু বকরের সাথে জান্নাতি। ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাবাবাল লিকরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, হাদিসে মওকুফ।
হাদিসটা এসেছে নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলুদ ওয়ালদে আজম কিতাবের ভিতরে 5 পৃষ্ঠায়, 6 পৃষ্ঠার হাদিস, 5 পৃষ্ঠায় শুরু হয়েছেন। হাদিস শরীফে এসেছেন, আর এই হাদিসের কিতাব যিনি লিখেছেন তিনি নিজেই একজন রাবী, তিনি নিজেই একজন মুহাদ্দিস বড় মাপের, যার সম্পর্কে কেউ কোনো সন্দেহ পোষণ করেন না। তার নাম শিহাবউদ্দিন ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে হাদিসের সনদ বলা হয়। সুবহানাল্লাহ। এত বড় পর্বের রাবী, যাকে নিজেই তিনি একজন হাদিসের সনদ, তিনি লিখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মিলাদুল নবীকে সম্মান করলো, তাজিম করলো, আমি আলী বলে দিলাম কানা সাবাবাল লিকরাত লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, তারা দুনিয়া থেকে বের হবে না, তারা মৃত্যুবরণ করবে না ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া তারা মরবে না, বেঈমান হয়ে তারা কবরে যাবে না। যারা ঈমান নিয়ে কবরে যাবে, মিলাদ করার কারণে তারা ঈমান নিয়ে কবরে চলে যাবে, আর তাদের জন্য আমি আলী ঘোষণা দিলাম ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় পরিমাণ সোনাও দান করতেন, আমি আমার নবীর মিলাদে ব্যয় করে দিতাম। মিলাদুন নবী হলো ব্যয়ের জায়গা, এটা আয়ের জায়গা না। এটা কিসের জায়গা? নবীর পক্ষে ব্যয়ের জায়গা। নবীর পক্ষে খাওয়াবেন মানুষকে, নবীর পক্ষে দান সদকা করবেন, নবীজির পক্ষে মানুষকে উপকার করবেন, নবীর পক্ষে কোরআন তেলাওয়াত করবেন, জিকির ফিকির করবেন, নফল নামাজ আদায় করবেন। আমার নবী বলেছেন তুতিমুত্তাম খায়রুল আমল, খাদ্য খাওয়ানো উত্তম আমল, মানুষকে খাদ্য খাওয়াবেন। এগুলো আমল যদি করতে পারেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত নেক আমল এক জায়গায় করলেও তার চেয়ে উত্তম হলো আমার নবীর মিলাদের আয়োজন। বিফাউলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 58 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ ঘোষণা দিলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, বিফাদলিল্লাহ আল্লাহর ফজল কোরআন, ওয়া বিরহমাতিহি এবং রাহমাতুল লিল আলামিন, রহমতের মধ্যে বড় রহমত হলো রাহমাতুল লিল আলামিন। এবং কোরআন যেদিন পৃথিবীতে আসলো, তোমরা কি করো? ফালিয়াফরাহু, তোমরা খুশি প্রকাশ করো। সবে কদরে আমরা খুশি প্রকাশ করি কোরআন আসার কারণে। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আসার কারণে রবিউল আউয়াল মাসে আমরা 12 রবিউল আউয়াল শুধু নয়, সারা মাসেই খুশি আমাদের, ঠিক কিনা? 12 রবিউল আউয়াল করি, কারণ ওই দিন প্রসিদ্ধ মতে আমার নবী ওই দিন এসেছে। তারপর আমরা প্রতিদিন করি, শুধু রবিউল আউয়ালে নয়, আমরা প্রতি মাসে, প্রতিদিন, প্রতি সময় যখনই সুযোগ পাই নবীর মিলাদ করি, ঠিক কিনা? এখানে দিন গণ কোনো বিষয় নয়, কারণ দুনিয়াতে আসার দিক থেকে আমার নবী 12 রবিউল আউয়াল। কবে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে এটা আল্লাহ এবং রাসূল ভালো জানে। এই জানি না বলে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে মিলাদ করি। কারণ সৃষ্টি কখন হয়েছে সেটা আমরা কেউই, শুধু এইটুকু জানি যে আমার নবী সর্বপ্রথম সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহু ক্বাবলাল আশিয়া, সর্বপ্রথম আমার আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো তোমার নবীর নূর মুবারক। আল্লাহর হাবিব বলেন জাবিরকে লক্ষ্য করে, তোমার নবীর নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। কবে সৃষ্টি করা হয়েছে এই ব্যাপারে আমার নবী বলেন নাই, সুতরাং আমরাও একটা বিষয় জানি না বিধায় আমরা সারাক্ষণই মিলাদের আলোচনা করি। সুবহানাল্লাহ। আর নবীর আলোচনা করা ইবাদত, যিকরুল আম্বিয়া ইবাদত, যিকরুস সলিহিন কাফারা, নবীদের আলোচনা করা ইবাদত, আর সলিহিন নেককার আল্লাহর ওলিদের আলোচনা করা হলো গুনাহ মাফের কারণ। এখন ওলিদের মাজার আপনি মিটাই দিতে চাচ্ছেন, তাদেরকে দেখলেই তো তাদের জিকির, তাদের আলোচনা শুরু হয়, আর আলোচনা করলে গুনাহ মাফ হয়, আর আপনি মাজার মিটিয়ে দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? তোমরা গুনাহ বেশি করে করো। মুসলিম শরীফের হাদিস এটা। কষ্ট হচ্ছে না? ছেড়ে দেব? আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কষ্ট করে বসেছেন।
আমার বাংলার জমিনে যত তরিকার মানুষ আছেন, ফুরফুরা, জৈনপুর, শর্ষিনা, ফুলতলি, কদরিয়া, চিস্তিয়া, নাকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, সমস্ত অলি আল্লাহরা আজকে সালামাবাদ, করটি, আহমদাবাদ, এরপরে যত অলি আল্লাহর দরবার আছে, অনেক দরবারের নাম হয়তো বলতে পারছি না, এখন মনে নেই আর কি, সিঙ্গারগাড়ি দরবার, তারপর আপনাদের এই চড়াডাঙ্গা দরবার, তারপরে পাবনাতে অসংখ্য দরবার আছে না নাই? এই শাহজাদপুরেও আছে নুকালি দরবার। এইরকম এই আল্লাহর অলিদের দরবার থেকে এখনো মিলাদের আয়োজন হয় কিনা? তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের দরবারে এখনো নবীর মোহাব্বতটা আছে। এই নবীর মোহাব্বতের নামটাই হলো ঈমান। এই জন্য আলী রাদিয়াল্লাহু বলেছেন নবীর মোহাব্বত হলো মিলাদ, হলো নবীর মোহাব্বত। আর নবীর মোহাব্বত যার আছে তার ঈমান আছে, ওটা কখনোই কবরে যাবে না বেঈমান হয়ে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সবাই বলে আমিন। আমি যেটা বলতেছিলাম আল্লাহর মিলাদ মনে আছে? আল্লাহ কি করতেছে? মিলাদ করতেছে। কার? আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায়? কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 80, 81 এবং 82 নম্বর আয়াতে কারিমা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন আমার আল্লাহ কি বলেন। আল্লাহ বলতেছেন, আয় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদেরকে ডাকলাম। ডাকার পরে তিনি বলতেছেন যে আপনাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করলাম কিতাব এবং হিকমত দিয়ে। এরপরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিক, একজন সত্যায়নকারী নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি আপনাদের নিকটে পাঠাই, উনি যদি আপনাদের নিকটে আসে, তা নবী যে আসবে আলোচনা করতেছে কে? নবীর আগমনের আলোচনা করেছেন আল্লাহ, মিলাদের আলোচনা করেছেন সর্বপ্রথম আমার আল্লাহ। আর আপনি কি বলতেছেন মিলাদ নাই? মানে এরা কোনো সিয়াসাত বলে মিলাদ নাই। আরে সিয়াসাত তিরমিজি শরীফ খুলে দেখেন, 2য় খণ্ড 203 পৃষ্ঠা, ইমাম তিরমিজি বাবের নাম লিখেছেন বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ নামের একটা বাবই তৈরি করেছেন। এরা কয় কোরআন হাদিসে কোথাও নাকি মিলাদ শব্দটাই নেই। তার মানে কি নবীর সাথে তাদের ভালোবাসার সম্পর্কটা নাই, কারণ নবীটা খুঁজে পায় না। কিন্তু আমরা নিজেদের পেট পূজার জন্য যা করি সব খুঁজে পাই, কিন্তু নবীর পক্ষে করলে তখনই বেদাত ফতোয়া হয়। ভাই মুসলমান, কত বেদাত যে আমরা করতেছি, একটা বার সেদিকে ফতোয়া নাই, শুধু নবীর পক্ষে করলেই বেদাতের ফতোয়া দেন। বোঝা যায় নবীর সাথে আপনার ভালো সম্পর্কটা নাই। আপনি যেই হন না কেন, মুসলমান দাবি করলে আগে নবীর সাথে ভালো করে সম্পর্কটা লাগাতে হবে। এই লাগানোর জন্য ওলি আল্লাহগণ আমার বাংলার জমিনে এসেছিলেন। তাদের ইসলামে ছিল সবে বরাত, সবে কদর, হাত তুলে মোনাজাত, মিলাদ, কিয়াম, তারপরে পীরের কাছে বায়াত হওয়া, জিকির, ফিকির, এরপরে যত আমল আমরা পূর্ববর্তীতে করেছি সব আমল আল্লাহর ওলিদের দরবারগুলোতে, আল্লাহর ওলিদের মাঝে ছিল। এগুলোকে তুলে দেওয়ার পায়তারা করা হচ্ছে ইহুদিদের দ্বারা একটা চাল। এই চালের মধ্যে আমরা মুসলমান যেন না পড়ি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহর বান্দারা, এবার আমার আল্লাহ কি বলতেছে? আয় আমার নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদেরকে কিতাব এবং হিকমত দিয়ে পৃথিবীতে পাঠাইলাম। এরপরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিক, একজন সত্যায়নকারী নবীকে যদি আপনাদের নিকটে পাঠাই, আপনারা তাকে মানবেন কিনা? লা তুমিনুন্না বি ওয়ালা তানসুরান্না, আপনারা ওই নবীর উপর ঈমান আনবেন এবং ওই নবীকে মেনে নিয়ে সাহায্য করবেন। এই ব্যাপারে আপনারা আমার কাছে ওয়াদাবদ্ধ হন। আল্লাহর সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে বলে উঠেছিলেন, ক্বালু আকরারনা। আয় আমার আল্লাহ, আপনি বলেছেন রাসূলুম মুসাদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসবেন আমরা তাকে মানব, তাকে অনুসরণ করব, তার কাছে ঈমান আনয়ন করব, এ ব্যাপারে ওয়াদা চেয়েছেন। আর আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমরা ওই নবী নাজিল হওয়া মাত্রই আমরা তার প্রতি ঈমান এনে তাকে মেনে নিয়ে আমরা সাহায্য করব। এই জন্য রসুলের একটা লকব হলো সাইয়্যিদুল মুরসালিন,
সমস্ত নবীদেরও তিনি নবীন, মুরসালিনদেরও তিনি সাইয়্যিদ নেতা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্বিয়া আলাইহিস সালাম, এমনকি ফেরেশতাদেরও নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। আল্লাহ নিজেও আমার নবীকে রসুল এবং নবী হিসেবে গ্রহণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নন, আমার আল্লাহরও নবী। সুবহানাল্লাহ। বুঝি না আমরা নবীকে কত মায়া আমার আল্লাহ করেছেন, কিন্তু আজকে আমরা না বুঝে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে। মুসলমান পায়ে হাত দিয়ে বলবো, আমরা যেন ইসলামগুলো বুঝি, আমরা যেন বুঝে ইসলামটাকে মানার চেষ্টা করি। সবাই বলে আমিন। তো আল্লাহ যখন এই কথা বললেন, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব বিদায়া ওয়া নিহায়া 261 পৃষ্ঠার ভিতরে লেখেন, যখন আল্লাহ এই আলোচনাটা করতেছিলেন তখন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সামনে ছিলেন দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন নবীকে সালাম দেই, দাঁড়িয়ে সালাম দেই। এটা এরকম মনে করে নয় নবী আমার সামনে এসে বসে আছে, এটা চিন্তা নয়। মদিনা মুনাওয়ারায় আমার দরুদ সালামটা ফেরেশতারা পৌঁছায় দেয়, অথবা আমি এই চিন্তা করি যে মদিনা মুনাওয়ারার সামনে আমি দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিচ্ছি, এই চিন্তায়। তবে একটি জিনিস আমি পায়ে হাত দিয়ে বলবো আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। যখন কিয়াম হয়, আল্লাহ পাক এক একজনকে এক এক কণ্ঠ মাধুর্যতা দান করেছেন, সেটা আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু কিয়াম যেখানেই হোক, আপনি মনে মনে একটু চোখ বন্ধ করে কিয়াম করে দেখবেন, আপনার অন্তরের মধ্যে একটা শান্তি লাগবে। যদি নবীর প্রেম থাকে, এই শান্তিটা যদি পান, তাহলে বুঝবেন আপনার প্রতি নবীর প্রতি আপনার প্রেম আছে, ভালোবাসাটা আছে। এই ভালোবাসাটাই হলো আপনার ঈমান, আর এই ভালোবাসাটাই আপনার নাজাতের কারণ। আমল দেখেও জান্নাতে যাবে না, যাবে ঈমান দিয়া। এই কথাটাকে বুঝতে হবে। আজকে বাংলাদেশে একটা হাদিসের নাম করে, যদি এটা হাদিস নয়, হাদিসের নাম করে আমাদের সমাজে চালিয়ে দেওয়া হয়েছে মানুষগুলোকে নামাজি বানানোর জন্য। এটা মিথ্যা কথা, এটা হাদিস নয়। যে কবরে নাকি প্রথম হিসাব হবে নামাজের। আস্তাগফিরুল্লাহ বলেন। এই কথাটা অনেক জায়গায় শুনতে পাবেন। আপনাকে যা দাওয়াত দিচ্ছে, নামাজ পড়া লাগবে বাবা, নামাজ পড়া লাগবে, আসো আসো আসো, কবরে প্রথম হিসাব হবে নামাজের। আস্তাগফিরুল্লাহ। কবর হিসাবের জায়গায় না, কবর হিসাবের জায়গা না। আপনি কোন জায়গায় শুনছেন যে কবরে প্রশ্ন করা হবে তুমি নামাজ পড়ছো কিনা? এটা প্রশ্ন করা হবে? কবরে প্রশ্ন করা হবে তিনটা। কয়টা? মান রব্বুকা, ওয়ামান দীনুকা, ওয়ামান নাবিয়ুকা, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মা কুনতা তাকুলু লিহাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। এই যে নবীকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, এই নবী সম্পর্কে তোমাদের আকীদা কি, তোমাদের ধারণা কি? যারা পৃথিবীতে নবীকে নিজের মতো মনে করেছে, তারা বলবে উনি আমাদের মতোই মানুষ। আর যারা নবীকে নবীর মতো জানতো, তারা কি বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের নবীকে নবীর মতো জানেন, নবীকে নিজের মতো মনে করবেন। আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটা কবরের তিনটা সওয়াল জবাব, মুনকার নাকিরের প্রশ্নের জবাব যারা দিতে পারলো, ওরা আখিরাতের প্রত্যেকটা মঞ্জিলে বেঁচে যাবে। কারণ ওরা ঈমানের প্রশ্ন তিনটাই ছিল। কিসের প্রশ্ন? ঈমানের। এই ঈমানের প্রশ্ন ওরা যেহেতু বেঁচে গেছে, তার মানে ওদের ঈমান আছে। এখন আখিরাতের প্রত্যেকটা মঞ্জিলে ওরা বেঁচে যাবে, কারণ ওদের ঈমান থাকার কারণে। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব বলেন, কবরে যারা ধরা খাইলো, আখিরাতের প্রত্যেকটা মঞ্জিলে সে ধরা খাবে। কারণ কবরের ঈমানের তিনটি প্রশ্নে ফেল করা মানে তার ঈমানই নাই, তার ছাত্রত্বই বাতিল। তাহলে প্রত্যেকটা জায়গায় সে ধরা খাবে। এই জন্য কবরে কোনো নামাজের প্রশ্ন নয়, কবরে প্রশ্ন হবে ঈমানের। আর ঈমানের মূল হলো নবীর মুহাব্বত। হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রাসূলের প্রেমের নাম ঈমান। বুখারী প্রথম খণ্ড 6 পৃষ্ঠার বাবের নাম শুরু হয়েছে। সুতরাং ইচ্ছা করে নবীর প্রেম ছেড়ে দেওয়া যাবে না। আবার নবীকে ভালোবাসতে গিয়ে আবার অতিরঞ্জিত কিছু করা যাবে। অতিরঞ্জিত মানে এখন ঈদে মিলাদুন নবী উপলক্ষে কেউ আবার কেক কাটতেছে। আস্তাগফিরুল্লাহ। কেক কাটা এটা ইহুদিদের কাজ, মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হলো গরিব মিসকিনকে খাওয়ানো। মুসলমানের কাজ হল গরিবদেরকে সাহায্য করা, এতিমদেরকে সাহায্য করা, অনাথদেরকে সাহায্য করা, এরপরে ভালো কাজ করা, মানুষকে ভালো উপদেশ দেওয়া, নামাজের দিকে ডাকা, মানুষকে সৎ পথে আনার চেষ্টা করা। এই কাজগুলো আপনি বেশি বেশি করেন, জিকির ফিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, ক্ষতি নেই। কিন্তু নবীর আগমন উপলক্ষে যা ইচ্ছা তাই আবার করা যাবে না।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সবাই বলে আমিন। এই যে আজকে আয়োজন করা হয়েছে, এখানে কার আলোচনা হচ্ছে? এখানে কি ক্ষতির বিষয় না ভালো? এই ভালো কাজগুলো আপনি করেন, অন্যায় করা যাবে না, যা ইচ্ছা তাই করা যাবে না। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমার নবীজির প্রেম আমাদের অন্তরে বলবৎ করে দিন, সবাই বলে আমিন। আমার আল্লাহ মিলাদ করলেন, মিলাদ করার পর এবার আদম আলাইহিস সালামকে নিয়ে আমার আল্লাহ যাচ্ছেন। হাদিস শরীফ দালাইলুন নবুওয়াত ৫ম খণ্ড ৩৭৮ পৃষ্ঠার লাস্ট হাদিস। আল্লাহর হাবিব বলেন, যখন আদম আলাইহিস সালামকে নিয়ে আমার আল্লাহ রূহগুলোকে দেখাচ্ছিলেন যে এগুলো আপনার সন্তান, ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারওয়া নূর সাতাআন, তিনি উপরের দিকে একটা নূর দেখতে পেলেন। কোন দিকে? মনোযোগ দিয়ে শুনতেছেন? উপরের দিকে নূর সাতাআন, একটা উপরের দিকে একটা নূর দেখতে পেলেন। দেখতেছেন নিচে তার সন্তানদেরকে, কিন্তু উপর নূরটা দেখতেছেন কোথায়? উপরে। তিনি জিজ্ঞাসা করলেন, মান হাজা ইয়া রব, মালিক আল্লাহকে ডাক দেন, ইয়া রব মান হাজা, এই যে নূরটা দেখতেছি উপরে, ইনি কে? তার মানে আমার আদম আলাইহিস সালামও জানতো উনি একজন মানুষ, নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কে? যদি বলতো মা হাজা, উনি কি, তাহলে বোঝা যেত আদম আলাইহিস সালাম বুঝতে পারেন, ওটা আলোই মনে করছে। মান হাজা যখনই বলেছে, মান মানে কে, কে মানে কোনো ব্যক্তিকে বোঝানো হয়, ঠিক কিনা? তার মানে উনিও বুঝতে পেরেছেন এটা একজন নিশ্চয় একজন মানুষ হবেন, কিন্তু তার পরিচয়টা আদম আলাইহিস সালামের জানা ছিল না। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, দালাইলুন নবুওয়াত ৫ম খণ্ড ৩৭৮ পৃষ্ঠার ভিতরে হাদিসখানা উল্লেখ, শেষে একদম শেষে হাদিসটা। তখন আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, ইয়া আদম আলাইহিস সালাম, ইয়া আদম হাজা ইবনুকা আহমদ, ইনি হলেন আপনারই সন্তান, তার নাম হলো আহমদ। আসমানি জগতে আমার নবীর নাম আহমদ, জমিনি জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আপনারই সন্তান, উনি হবেন আহমদ। আর আদম আলাইহিস সালাম সেই সময় কি দেখছিল? মাটি না নূর দেখছিল? নূর সাতাআন। আর আজকে আমরা না বুঝে উল্টা পাল্টা বলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। এই সময় আদম আলাইহিস সালামকে আল্লাহ আরো ডাক দিয়ে বললেন, হুয়া আউয়ালুন ওয়া আখিরুন, তিনি সৃষ্টিতে প্রথম, কিন্তু যাওয়ার দিক থেকে পৃথিবীতে তিনি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, ওয়া হুয়া আউয়ালুশ শাফিউ, তিনি হলেন সর্বপ্রথম সুপারিশকারী। সবাই, এমনকি নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইয়া নফসি ইয়া নফসি করবে, ওই সময় তিনি ইয়া নফসি ইয়া নফসি করবেন না, নিজের জন্য কাঁদবেন না, উম্মতের মায়ায় আরশের পায়ার নিচে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ ডাক দেবেন, নবী গো, দুনিয়াতে জন্ম নিয়েও কাঁদলেন উম্মতের মায়ায়, এরপরে মেরাজে এসে কাঁদলেন উম্মতের মায়ায়, ইন্তেকালের সময় কাঁদলেন উম্মতের মায়ায়, আজ আপনি কাঁদতেছেন উম্মতের মায়ায়। না, আপনি কাঁদবেন না, আপনার কান্নার অশ্রু আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আমি তো কথাই দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরাতুদ দুহার ভিতরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনাকে এত বেশি সম্মান মর্যাদা দুনিয়াতে দিয়েছি, তারপরেও আপনার জন্য বললাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনাকে দুনিয়াতে যত পাওয়ার, যত সম্মান, যত ইজ্জত আপনাকে দিয়েছি, কত ইজ্জত দিয়েছি, দুনিয়াতে থাকতে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারাকে কে দিয়েছে? সার্টিফিকেটটা কার মধ্যে দিয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়ে। সে আখিরি নবী, আপনাকে দুনিয়াতেই তো আমরা অনেক কিছু দিয়েছি, নবী গো, আখিরাতে আপনাকে এত দেব। কত দেব? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জগতের চাইতে আখিরাতের জগৎটা আরো বেশি উত্তম হবে। আপনি দুনিয়াতে থাকতে শুধু চাঁদকে ইশারা করেছেন, চাঁদ আপনার নখের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাদদেশে পড়ে গেছে। শুধু তাই নয়, আপনি সূর্যকে ইশারা করেছেন, সূর্য সাথে সাথে উঠে গেছে। সুবহানাল্লাহ। আর আখিরাতে আপনাকে এত বেশি পাওয়ার দেব নবী গো। কত পাওয়ার দেব? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ পর্যন্ত ফারদ নয়, ফাতারদ, আমি আল্লাহ খুশি নই, আপনি নবী যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে যা চাইবেন তাই দেব। সুবহানাল্লাহ। নবী গো, আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না।
আপনার কান্না অশ্রু আমি সহ্য করতে পারি না। আয় আমার বন্ধু, আপনি কি করেন, আপনার কি দরকার আপনি চেয়ে নেন। আমার নবী ডাক দিয়ে আমার আল্লাহর কাছে বলবে, ইয়া রব রব্বি হাবলি উম্মতি, আয় আমার রব আমার গুনাহগার উম্মতকে দেন। কারণ আপনি তো কোরআনে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, কোরআন শরীফের আয়াত তো আপনি নাজিল করেছেন, আপনি আমাকে কাউসার দিয়েছেন। আর নবী বলেছেন, কাউসারের পানি আমি যাকে পিলাবো সে ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতি হয়ে যাবে। নবী গো, আল্লাহ আপনি আমাকে কাউসার দিয়েছেন, কাউসারের পানি আমি আমার গুনাহগার উম্মতকে পিলাতে চাই, ওদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ ডাকতে বলবেন, নবী গো ফাসফা বিমা শিতা, যার ইচ্ছা তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আজকে আপনাকে ধরা হবে না, হবে না। আল্লাহর হাবিব ওই সময় সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে মানুষগুলোকে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো আল্লাহ বলেছেন আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ আমার আল্লাহ দিতেই থাকবে। নবী গো আপনি কখন খুশি হবেন, আপনি কখন খুশি হবেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে দুনিয়াবাসীকে জানিয়ে দিও আমি নবী ততক্ষণ খুশি হব না আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাব্বতে ওনাকে মান্য করা, ওনার অনুসরণ করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, আবার ঈদে মিলাদুন নবী করতেছেন, আলহামদুলিল্লাহ। নামাজটা পড়া লাগবে না? নামাজ পড়তে হবে বাবা। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন যার যার সামর্থ্য অনুসারে, মা বাবা থাকলে তার খেদমত করবেন। জীবন চলার পথে একজন আল্লাহ পাকের হক ওলির কাছে গিয়ে বায়াত হবেন। তবে যে কোনো ওলির কাছে যাবেন না, কোনো 2 নম্বর পীর সাহেবের কাছে যাবেন না। তারপরে যারা গাঁজা খায়, ঢোল তবলালে নাচানাচি করে, এদের কাছে যাবেন না। ফুরফুরা সহ অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার জমিনে আছে, যার কাছে আপনার ভালো লাগে তার কাছে যান। তবে সুন্নিয়তটা এক জায়গায় করার চেষ্টা করেন। কারণ সুন্নিয়তের মধ্যে আজকে ঐক্য নাই বলেই আজকে বাংলার জমিনে অনেক বান্দর বের হয়েছে। এই বান্দরগুলা বান্দরামি করতেছে। এই সুন্নিয়তের ঐক্য যদি থাকতো তাহলে বান্দর বান্দরামি করতে পারতো না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্ব যদি হয়, খেলাফত আলা মিনহাজে নবুয়তের পতাকা গোটা জমিনের মধ্যে কায়েম করে দিন। সবাই বলে আমিন। সকলে একটু দাঁড়িয়ে যান, মদিনা মুনাওয়ারায় সালাম দেব। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আরবের মরু প্রান্তরে পাঠাইলেন আল্লাহ আপনার আব্দুল্লাহর মোবারক কুঠিরে আমিনা মায়ের রেহেমে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া আনসাল খাফিকাইনি ইয়া মুমাইয়াদ ইয়া মুমাদ
الحاجات يا إمام القبلتين يا نبي يا رسول سلام يا حبيب سلام عليك صلوات يا حبيب روجام হইতে সব কিছুই পারেন দেখিতেন আমাদের লাশ কবরে রাখিলেন নিয়েন গো নবীজি সুপারিশ করে ইয়া নবী يا رسول سلام يا حبيب سلام عليك صلوات আজানেও শুনি আপনার নাম কালেমায় লেখা আপনার নাম নামাজেন আপনার সালাম নবীজি গো আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত عرش كعبة مدينة فرش كعبة مدينة كعبة كعبة مدينة جنة المأوى مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بشر يا ربي سلم دائما ابدا على نبيك خير خلقهم भेजाए रब मेरे दरूद और सलाम बरगोजी दे नबी पर अपनी मुदम बलागल उला बिन कमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउम खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमु या कौम बल सल्लु अला सदर आमीन मुस्तफा मा जाआ इल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा कब्रहुल करीम बिअरफिन शदीद मिन सलाति व तस्लीम।